বৈষম্য বিরোধী আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝালকাঠি ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার তাদেরকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত আবেদন মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে ছাত্র জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি। রাজনীতিতে যিনি হেডমালা হিসাবে পরিচিত এবং রাজনৈতিক অঙ্গ একজন পল্টিবাজ ব্যারিস্টার শাহজাহান ওমর এবং ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী, জুলাই গণহত্যায় যিনি মাস্টার মাইন্ড চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং তারই অন্যতম একজন সহযোগী সাবেক কমিশনার ঢাকার আসাদুজ্জামান, এই তিনজনকে আজকে ঢাকা মহানগরের আদাবর থানা মামলায়, একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় তদন্তকারী কর্মকর্তা। এরা এই মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তাদের বিষয়ে এই মামলায় জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হওয়ার পর তাদেরকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হবে এবং তাদেরকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মামলায় আসামিদের তালিকায় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে। গত ২২ আগস্ট পোশাক শ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই যে হত্যা মামলাগুলো হয়েছে এবং হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আদাবর থানায় একটা হত্যা মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির ভিতরে বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর এবং পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং আসাদুজ্জামান সহ প্রায় ৩ জনকে এই মামলায় সোনের গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই যে আসামিদেরকে বারবার গ্রেপ্তার দেখানো হয় এবং বারবার রিমান্ডে নেওয়া হয় এবং এতে করে আইনের শাসনের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশের সংবিধান লঙ্ঘন হচ্ছে। আমরা বিজ্ঞ আদালতে সেই ব্যাখ্যাগুলো দিয়েছি যে এই মামলাগুলোতে আমাদের আসামিরা কোনো ক্রমেই জড়িত না, শুধু তারা গত সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং উপদেষ্টা ছিলেন, আইজিপি ছিলেন। সেই কারণেই এই মামলাগুলোতে তাদেরকে বারবার হয়রানির জন্য গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে এবং কি তাদেরকে শুনানি দেখানো হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।